নামাজের সেজদার মধ্যে গিয়ে নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি কষ্ট করে যদি আপনি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত বেশি ধন সম্পদের মালিক বানাবেন, এত বেশি টাকা পয়সার মালিক বানাবেন, আপনার আর কোনো অভাব অনটন থাকবেই না। গরিব অসহায় মানুষদেরকে দান করেও আপনার সেই টাকা পয়সা কখনোই শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমলটি এতটাই শক্তিশালী, কার্যকর এবং ফজিলতপূর্ণ একটি আমল। আপনি যে কোনো 2 রাকাত নফল নামাজের সেজদায় গিয়ে অথবা তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে গিয়েও আপনি এই আমলটি করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের পরিবার সংসারে যত অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, বিপদ বালা মুসিবত আছে, আপনি যদি অনেক টাকা পয়সা ঋণ থাকেন, সেটা যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনি ধনী হয়ে যাবেন। আপনার ইনকামের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো প্রয়োজন দেখা দিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। অতএব আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন, অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েন, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনি কোনোভাবেই মিস করবেন না। যদি করতে পারেন তাহলে আপনার কপালটি খুলে যাবে, আপনার ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনার সকল অভাব অনটন আল্লাহ তাআলা গায়বীভাবে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল চাওয়াকে পূরণ করে দিবেন। সর্বোপরি কথা হলো, আপনি যদি 2 রাকাত নামাজের সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সমস্ত উদ্দেশ্যকে পূরণ করে দিবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে, যেহেতু আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। তারপরে মনে মনে আপনি নিয়ত করবেন যে আল্লাহ, আমার ঋণ মুক্তির জন্যে, আমার অভাব অনটন দূর করার জন্যে, আমার ইনকামের মধ্যে বরকত লাভের জন্যে আমি আজকে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এভাবে আপনি নিয়ত করে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন। তারপরে যথানিয়মে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। আর অবশ্যই আপনাকে যে আমলটি করতে হবে সেটা হলো, আপনি যখন সেজদার মধ্যে যাবেন, সেজদার মধ্যে গিয়ে সর্বপ্রথম সেজদার যে তাসবিহ আছে, এই তাসবিহটা আপনি 3 বার পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহটা আপনি প্রথমে পাঠ করে নেবেন। এরপরে সেজদার মধ্যে থাকা অবস্থায় আপনি এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইরকম ভাবে আপনি সেজদার মধ্যে গিয়ে 3 বার পাঠ করবেন। আর অবশ্যই এই দোয়াটি প্রত্যেকটা সেজদার মধ্যে গিয়ে আপনি 3 বার করে পাঠ করবেন। অর্থাৎ আপনার যে 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের মধ্যে যে 4টা সেজদা আছে, এই প্রত্যেকটা সেজদার মধ্যে গিয়ে আপনি প্রথমে 3 বার সেজদার তাসবিহ পাঠ করবেন, এরপরে 3 বার এই দোয়াটি পাঠ করবেন। এইভাবে করে প্রিয় ভাইরা, মা বোনেরা, 2 রাকাত নামাজ আপনি শেষ করবেন। তারপরে সর্বশেষ আপনি সালাম ফিরিয়ে দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন, চাইবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবে, আপনার দোয়াটাকে কবুল করে নেবে, আপনার সমস্ত অভাব অনটন, দারিদ্রতা, বিপদবালা, পেরেশানি থেকে আপনাকে মুক্ত রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন। আমিন।